মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরেও রাজ্যে থামছে না বেআইনি বালি পাচার। এবার সেই বালি পাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো 12 জন গ্রামবাসীকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার রাঙাতি নদীর চরে। আহতদের বানারহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বালি মাফিয়ারা বেআইনি রাঙাতি নদীর চরে একটি নির্দিষ্ট চর ঘিরে রাখে। সেই চরে একটি ছাগল গেলেই সেখান থেকে শুরু হয় বিবাদ। তখনই বালি পাচারকারীরা লাঠি, সোটা ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। কারোর মাথা ফাটে তো কারোর হাত পা কেটে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা রাঙাতি এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিডিও থেকে শুরু করে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বালি পাচারের বিরুদ্ধে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ কি তবে নিচুতলা পর্যন্ত পৌঁছচ্ছে না, নাকি নির্দেশ অমান্য করে চলছে কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিক? কিভাবে এই পাচারকারীরা এমন সাহস পাচ্ছে বারবার? কিছু অসাধু মানুষ আছেন যারা এই কাজের সাথে যুক্ত, কোনো রকম বরদাস্ত করা হবে না। টোটালি পুলিশের হাতে আছে এবং পুলিশ দেখবে যে যা যা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার পুলিশ সেটা নিচ্ছে। এর আগেও প্রায় 6 মাস আগে বিডিও, আইসি সবাইকে ডেপুটেশন দিয়েছিলেন এলাকার মানুষ এই বেআইনি বালি পাথর পাচারের বিরুদ্ধে, তারপরেও বন্ধ হয়নি। মনে হচ্ছে না কোথাও একটা নজরদারিতে খামতি থাকছে? না, নজরদারিতে খামতি থাকলে পুলিশ তার আজকে এতগুলো ডাম্পার, আপনার এতগুলো ট্র্যাক্টর ধরে কিন্তু পুলিশ ফাইন করতো না। আরও বেশি পদক্ষেপ নিতে হবে এবং পুলিশ যেভাবে কাজ করছে আমরা নিশ্চিত যে এই মুখ্যমন্ত্রীর নির্দেশটাকে অক্ষরে অক্ষরে পালন করবে এবং এই ধরনের যারা মাফিয়া আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে। মানে ও একজনকে মারতেছে, তো আমরা গেছি ওখানে যাওয়ার পরে যে পাথর ঢেলাঢেলি করে দেখুন পা কি করে দিছে। কেন মারছে, কি কারণে মারছে আপনাদেরকে? উনি ঘেন্না লাগানো আছে, তো ছাগল যাইতেই পারে, ঠিক আছে। তো একটা ছেলেকে এসে গলা চিপে মাইরে ফেলতেছে। তো ওখানে আমরা সবাই গেছি, সবাই যাওয়ার পরে ওনারা ওই পাশ থেকে পুরো পাথর ঢেলাঢেলি শুরু করছে। কারা? বিনোদ ওরাও। ওই নদীর পারে বালি নিয়ে পেঁচাল হয়েছিল, তো ওদের সঙ্গে। কারা ওরা? ওই নদীর পারকার লোকের সঙ্গে। তো আমরা বলছি এখান থেকে বালি উঠানো চলবে না, থানায় তো আমরা এফআইআর করছি, তো ওরা কোনো আমাদের ইসে করে নাই কে। তো এইভাবে ওরাও ঘের লাগাইছে, তো আমরা বলছি এখানে ঘের টের লাগানো। তারপর আমরা প্রশাসনের কাছে গেছি, প্রশাসন বলছে যতক্ষণ এটা ফয়সালা না হয় ততক্ষণ ওইভাবেই থাকবে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।